অপারেশন টেবিলে মৃত্যু হয়েছিল যুবকের, কিন্তু তবুও মৃত যুবকের চিকিৎসা চালানো বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। এমনই অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ দায়ের করে চাঞ্চল্যকর ঘটনা পর্দা ফাঁস হল। জানা গেছে 24 বছরের এই যুবক সাকিরুল ইসলামের গল ব্লাডারে পাথরের চিকিৎসা করাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝাঁ চকচকে নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার। ওই নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লাডারে অপারেশন করানোর পরামর্শ দেন। সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন। এরপর শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচার হয়, কিন্তু অপারেশনের টেবিলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে নার্সিংহোম কর্তৃপক্ষরা সাকিরুলের পরিবারকে জানান সাকিরুলের জ্ঞান এখনো ফেরেনি, তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকেই সাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এবং চিকিৎসকও সাকিরুলের পরিবারকে জানান সাকিরুল সুস্থ আছে। 3 দিন কেটে গেল, নার্সিংহোম কর্তৃপক্ষ যখন সাকিরুলের সাথে তার পরিবারের কোনো যোগাযোগ করতে দেয়নি, তখনই সাকিরুলের পরিবারের সদস্যরা এই বিষয়ে সন্দেহ হয়। এরপরই অনলাইন জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর পরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষরা নার্সিংহোমে তদন্তের জন্য আসেন। তদন্ত করতে এসে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানান সাকিরুলের মৃত্যু হয়েছে। বিষয়টি জানতে পেরেই কালিয়াচক থানায় অভিযোগ করে পরিবারের সদস্যরা। এই বিষয়ে শুরু হয়েছে তদন্ত। সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। এই বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায় না। মালদা থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল, শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল, তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই 2 দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে 2 দিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরে দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নয়, তো আমরা ওই মানে তকিতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি? আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকে বলেছে যে নাই মনে হয়। আমার নাম MD নূর নবী। গোল ব্লাডে পাথর হয়েছিল, তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল।
ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম। তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টও দেখায়নি আমাদের। মৃত্যুর পরও অনেক রিপোর্টগুলো করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম এমডি ঈসা। কে হয়? আমার কাকু হয়। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।